ক্যামেরার সামনে না এসে অন্যের ভিডিও ইউটিউব আপলোড করে কিভাবে ইউটিউব থেকে একটি হিউজ পরিমাণে অ্যামাউন্ট আর্নিং করবেন সেই বিষয়ে আমি আপনাদের কাছে কিছু আইডিয়া দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে ইউটিউবে এরকম হাজার হাজার চ্যানেল আছে যারা কিনা নিজেদের ফেস না দেখে নিজেরা ভিডিও তৈরি না করে ইউটিউব থেকে একটি হিউজ পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করছে। তো আমি আপনাদেরকে আজকে কিছু এক্সাম্পল চ্যানেল দেখাবো যাতে করে আপনাদের কিছুটা হলেও আইডিয়া হয় যে ইউটিউব থেকে কি পরিমাণ টাকা তারা ইনকাম করছে। সর্বপ্রথম আমরা যে চ্যানেলটি দেখব তার নাম হলো ক্রিকেট গল্প। সো এটি লিখে আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখবেন ক্রিকেট গল্প নামের চ্যানেলটি চলে এসেছে। তাদের রিসেন্টলি তাদের সাবস্ক্রাইবার হলো 3,41,000। তো আগে আমি আপনাদেরকে তাদের চ্যানেলের আর্নিংটা একটু দেখাবো, মান্থলি যে আর্নিং সেই আর্নিংটা আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদেরকে কিছুটা হলেও আইডিয়া আসে যে কীভাবে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করা যায়। এই যে দেখুন তাদের এস্টিমেটেড মান্থলি আর্নিং $1,000 থেকে $16,700 পর্যন্ত। তো আপনারা চিন্তা করতে পারছেন যে কিভাবে তারা এত পরিমাণে ইনকাম করছে। এই যে দেখুন $53 থেকে শুরু করে $846 পর্যন্ত তাদের ডিসেম্বর মাসের মান্থলি আর্নিং। তো আপনারাও কি এই যে তারা যে এইখানে যে তারা যে ভিডিওগুলো আপলোড করেছে এগুলো তাদের নিজেদের একটা ভিডিও না, এরা হলো বেশিরভাগই, চলুন তাদের একটি ভিডিও আমরা প্লে করে দেখে আসি যে এটা 3 ঘন্টা আগে আপলোড হয়েছে। এই যে দেখুন ক্রিকেট মাঠে ঘটে যাওয়া নৃশংস 10টি ইনজুরি। সো আপনারা যে এই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো সে এই যে দেখুন এই ভিডিওগুলো সে বিভিন্ন চ্যানেলের যে নিউজগুলো আছে নিউজগুলোর সেই ভিডিওগুলো সে এখানে নিয়েছে এবং এই যে এই ভিডিওগুলো সে কপিরাইট ফ্রি ভিডিওগুলো সেখানে অ্যাড করেছে এবং ব্যাকগ্রাউন্ডে সে ভয়েস ওভার করেছে। এটি হলো এই ভিডিওর মেন যে পার্ট বলেন সেটি। এই যে দেখুন এগুলো সব সেই নিউজ চ্যানেলগুলো থেকে কিছু অংশ কেটে কেটে সে নিয়েছে। সে কিন্তু পুরো অংশ ভিডিও নেয়নি, কারণ পুরো অংশ ভিডিও যদি আপনি নিতে চান তাহলে আপনি এখানে কপিরাইট স্ট্রাইক বা ক্লেমের সম্ভাবনা আছে। সো কিছু অংশ সে কেটে কেটে এখানে নিয়েছে। এই যে আমরা তাদের আরেকটা ভিডিও প্লে করে দেখি, এখানেও সে একইভাবে ওয়ার্ল্ড কাপ T20 ইতিহাসের সেরা 7টি ফাইনাল ম্যাচ। এই যে দেখুন সে অনেকগুলো ভিডিও সে বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে এই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সে নিয়েছে কিছু অংশ জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের, আর সে এখানে সে ফটো ইউজ করেছে। আপনারা এইখানে দেখবেন যে সেখানে ফটো, এই যে দেখেন সে এখানে ফটো ইউজ করেছে। তো আপনারা কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন, তারপর আমি আপনাদেরকে আরো একটি চ্যানেল দেখাই, বাংলা চ্যানেল। এটা হলো নাম হলো মিক্সচার ওয়ার্ল্ড। এই চ্যানেলটি আগের চ্যানেল থেকে একটু বড়। সো তাদের মান্থলি যে আর্নিংটা আছে সেই আর্নিংটা আমরা আগে দেখে আসি। তো এই যে দেখুন তাদের মান্থলি আর্নিং 531K থেকে 8,500K পর্যন্ত। এই যে দেখুন তাদের ডিসেম্বর মাসের মান্থলি আর্নিং একটু কম, মেবি তারা ভিডিও আপলোড একটু কম করেছে। বাট এই যে দেখুন ফ্রাইডে $30 থেকে শুরু করে $479 পর্যন্ত তারা ইনকাম করেছে। তাদের মোটামুটি এভারেজের ভিউ অনেক ভালো এবং সাবস্ক্রাইব অনেক ভালো। সো তারা কিভাবে ভিডিও আপলোড করে, তাদের চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ দিক হলো টেকনিক হলো এই যে দেখুন এখানে যে সে থাম্বনেল ইউজ করেছে, সেই থাম্বনেলে হচ্ছে 71 টিভির যে
ক্রিকেট স্পোর্টস নিউজ যে করে প্রেজেন্টার, তাকে এখানে তার ছবি এখানে লাগিয়ে দিয়েছে, এখানেও তার ছবি লাগিয়ে দিয়েছে। এতে করে মানুষের যে ভিডিও দেখার যে আকর্ষণটা হয় সেটা সে এখানে, তাদের চ্যানেলের ভিউ মোটামুটি অনেক ভালো, 1 মিলিয়ন আপ করেছে তাদের চ্যানেলের ভিউ। তো তাদের একটা ভিডিও আমরা প্লে করে দেখি। এই যে দেখুন, সে এখানে কোনো ভিডিও আপলোড করেনি, জাস্ট বিভিন্ন ফেসবুক বলেন বা গুগল বলেন, যেখান থেকে বলেন, এই ক্রিকেটারদের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো সরাসরি ডাউনলোড করে সে হলো এডিটিং সফটওয়্যারে এই ফটোগুলোকে কম্পাইল করেছে, একত্রে কম্পাইল করে সেখানে সে ভয়েস ওভার করেছে। তো এবার আমি আপনাদেরকে বলি আপনারাও কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন। তো আপনারা ফেসবুক গ্রুপ হোক বা গুগল হোক, যেখান থেকে হোক, আপনারা যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে যাচ্ছেন প্রথমে তাদের পিকচার নেবেন। আর যদি আপনারা ভিডিও থেকে নেন তাহলে 3 সেকেন্ডের বেশি কোনো ভিডিও নেবেন না। আপনারা দেখা গেল 10টা ভিডিও থেকে 3 সেকেন্ড করে নেবেন। আর যদি পিকচার নেন তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে পিকচার নিতে পারবেন। পিকচার নিয়ে এবার আপনারা আপনাদের যে এডিটিং সফটওয়্যারগুলো আছে সেই এডিটিং সফটওয়্যারে সেই পিকচারগুলোকে টাইমলাইনে নিয়ে আসেন। টাইমলাইনে নিয়ে আসার পর এবার আপনি সেই পিকচার দেখে আপনি আপনি যে ভিডিওটা করছেন সেই ভিডিওটার বর্ণনা দিতে থাকবেন। তো আমি আপনাদেরকে বলি কিভাবে আপনারা বর্ণনা দিবেন। সো ধরুন আজকে বাংলাদেশে আর নিউজিল্যান্ডের যে খেলা, তো সেই খেলার হাইলাইটটা প্রথমে আপনি দেখবেন। হাইলাইটটা দেখে সেই হাইলাইটের আপনি ইচ্ছা করলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন, অথবা সরাসরি আপনি পিকচারও নিতে পারেন। তো পিকচার নেওয়ার পরে সেই হাইলাইটটাতে কি বলছে, যেমন হাইলাইটটাতে যদি বলে যে আজকে এত কয় ওভারের খেলা হয়েছে, কে আউট হয়েছে, কে আউট করছে, তো বাংলাদেশ কত রান করলো, সেটা আপনারা সেই হাইলাইট দেখলে সেখানে আপনারা পেয়ে যাবেন। সো সেগুলোকে আপনারা নোট করে নেন। নোট করে নেওয়ার পর এবার যে আপনি হাইলাইটের যে স্ক্রিনশট, মেন যে স্ক্রিনশট নিয়েছেন সেগুলো আপনার টাইমলাইনে অ্যাড করেছেন, সেই টাইমলাইনে অ্যাড করে এবার আপনি ওই স্ক্রিপ্ট আপনি যে নোট করেছেন সেই নোটের স্ক্রিপ্ট দেখে আপনি ভয়েস ওভার করেন। 1 লাইন পারেন, 2 লাইন পারেন, 3 লাইন পারেন, আপনি যতটুকু পারেন আপনি ভয়েস ওভার করবেন। কিন্তু মাস্ট আপনাকে ভয়েস ওভার করতে হবে। যদি আপনি ভয়েস ওভার না করেন আপনার ভিডিওতে, তাহলে আপনার ভিডিও কখনোই মনিটাইজ হবে না। এবার আপনার ভিডিওকে আরেকটু আকর্ষণীয় বা সুন্দর করার জন্য আপনি আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক, ইউটিউব অডিও লাইব্রেরি আছে, সেখানে গিয়ে আপনি কপিরাইট ফ্রি মিউজিক যে আছে একটা সুন্দর দেখে কপিরাইট ফ্রি মিউজিক আপনি আপনার ভিডিওর সাথে অ্যাড করে দেবেন। তাহলে হয়েছে কি আপনার ভিডিওটি দেখতে অনেক সুন্দর হবে এবং দর্শকরা আপনার ভিডিওটি দেখে অনেক মুগ্ধ হবে। তো আমি আপনাদেরকে পুরোপুরি প্রসেস দেখিয়ে দিয়েছি। তো তারপরেও যদি আপনাদের কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণটি আবার ভালোভাবে বুঝিয়ে দেব।